তা নমস্কার। আমি বলেছিলাম 15ই আগস্ট স্বাধীনতা দিবসে আমি এই ভিডিওটা দেখাবো, জ্যাকেট শিখিয়ে দেবো। এটা উলের জ্যাকেট, উল কাটা দিয়ে জ্যাকেট। তা আমি উল কাটা জ্যাকেটটাই আমি কুরুশ দিয়ে স্কোয়ার ডিজাইনে করছি। কীভাবে করছি তোমাদের বলে দিচ্ছি, শোনো। তা আমি এটা ঝুলটা ছোট করব, যেমন জ্যাকেটটা লম্বা ঝুল আছে, এটা ছোট ঝুলে করব। মানে এই যে এত অবধি 8 লাইন স্কোয়ার করেছি। হ্যাঁ, স্কোয়ার 8 লাইন দুটো করেছি, কেমন 8 লাইন করেছি। এটা দেখো, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, 8 লাইন দুটো করেছি, দুটো। আর ওপরটায় করব 6 লাইন, কারণ ওটা বগল ফেলতে হবে। 2 লাইন বগল ফেলবো, দিয়ে 6 লাইন করলে ওপর পোর্শনটা হয়ে যাবে। তার এখন 2 লাইন নিচে এটা 8 লাইন করলাম, আর ওপর পোর্শনটা 6টা করব। 8 লাইন করবো না, 6 লাইন করব, দুটো করব, 6 লাইন 2 পিস। তা করছি আমি। স্কোয়ার ডিজাইনটা তো জানো, 5টা চেন নিচ্ছি, চেন নিয়ে আটকে দিচ্ছি। তারপরে 3টে চেন নিয়ে 3টে চেন মানে একটা ডবল ক্রুশ, আর দুটো ডবল ক্রুশ করছি, মানে 3টে ডবল ক্রুশ, একটা চেন, 3টে ডবল ক্রুশ, একটা চেন, এভাবে 4বার করতে হয়। তারপরে সেকেন্ড লাইনে একটা চেনের গ্যাপে কোণগুলো করতে হয়। 3টে ডবল ক্রুশ, দুটো চেন, 3টে ডবল ক্রুশ করে একটা কোণ করতে হয়, 4টে কোণ করতে হয়। তারপরে স্কোয়ার শুরু হয়ে যায়। তৃতীয় লাইনে কোণের ওপরে কোণ, কর্নার ওপরে কোণ, আর একটা চেনের গ্যাপে 3টে ডবল ক্রুশ। এই যে কোণ হয়ে গেলো, দেখো। এই যে সেকেন্ড লাইনে 3টে ডবল ক্রুশ, দুটো চেন, 3টে ডবল ক্রুশ করে 4টে কোণ হয়ে গেল। এইভাবে করতে হবে। তাই যেহেতু ওখানে একটু ছোটো করবো, যেহেতু বগল আছে, তাই ঘর মারতে হবে। তাই স্কোয়ার ডিজাইনে ঘর মারা যাবে না, তাই ছোটো করলেই হয়ে গেল। তাই 6 লাইন করলেই হয়ে যাবে, 2 লাইন কমাবো। এখানে কর্নারটা করছি 3টে ডবল ক্রুশ, দুটো চেন, 3টে ডবল ক্রুশ, এভাবে 6 লাইন করতে হবে। তারপরে কমলা দেবো, 1 লাইন কমলা, 1 লাইন সাদা। উল কিন্তু কাটছি না, কাটতে লাগে না। দেখো, এই যে কমলা দিচ্ছি, 1 লাইন সাদা, 1 লাইন কমলা। এই যে একটা করে গ্যাপ হলে 3টে ডবল ক্রুশ, একটা চেন। আর এই কর্নারে বরাবর কর্নারে থাকবে 3টে ডবল ক্রুশ, দুটো চেন, 3টে ডবল ক্রুশ। এই হচ্ছে স্কোয়ার ডিজাইনের নিয়ম, মানে 4টে কোণ ফলো করতে হয়, আর গ্যাপ এলেই 3টে ডবল ক্রুশ, 3টে ডবল ক্রুশ করতে হয়। এবার 3টে ডবল ক্রুশ এভাবে 3টে ডবল ক্রুশ, একটা চেন, আর কর্নারটা করতে হয়। কর্নারটা 3টে ডবল ক্রুশ, দুটো চেন, আর 3টে ডবল ক্রুশ। কেমন? এইভাবে 6 লাইন করতে হবে। 1 লাইন কমলা, 1 লাইন সাদা। খুব সুন্দর কিন্তু জ্যাকেটটা হবে, আমি দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। জ্যাকেটটা কমপ্লিট দেখিয়ে দেবো, কেমন? এখন এই যে এগুলো করছি, পিসগুলো সব করছি। নেক্সট ভিডিওটা জুড়ে কীভাবে জ্যাকেট হয় দেখিয়ে দেবো। তো এখন 8 লাইনে 2 পিস করেছি, আর 6 লাইনে 2 পিস করবো। তো সামনে পোর্শনটাই হলো, এটা ঝুল ছোট করছি, নাহলে আর দুটো করা যেত, তা ঝুল ছোট করে এটা করছি আমি। এখন সব ঝুল ছোটোই স্টাইল হয়েছে। আর এই জিনিসটা না গরমকালেও পরা যাবে। এটা এটা আমি ইচ্ছা করি, এটা হাত কাটাই করছি, যাতে গরমকালেও, এখন কুরুশের যে কাজটা গরমকালেও লোকে জামা উপরে পরছে, যেহেতু হাত কাটা করছি। এতে গরমকালে পরা যায়, শীতকালে তো কম শীতে খুব সুন্দর লাগবে। আর যে কোনো জামার উপরে পরা যায়। কুরুশের কাজটা এমনি দেখতে ভালো লাগে, স্কোয়ার ডিজাইনটা তো আরও সুন্দর লাগে। তা আমি দুটো কালার দিয়ে করছি। তাই এইভাবে আবার কর্নার আসবে, কর্নার চলে এলো। কর্নার স্কোয়ার ডিজাইন নিয়মে হচ্ছে কর্নারটা, কেমন? ওই 4টে কোণ, 3টে ডবল ক্রুশ, দুটো চেন, 3টে ডবল ক্রুশ হবে, কেমন? এভাবে 6 লাইন করো, 2 লাইন কমাতে হবে। 8 লাইন করেছি, 6 লাইন করতে হবে। এই যে হয়ে গেছে আমার, 6 লাইন হয়ে গেল। দেখো, 2 লাইন করলাম না, কারণ এটা 8 লাইন করেছি, বগলটা আছে তো, তাই বগলে ঘর মারার জন্য মারতে হবে। এই 5 3 2 1 করে কাঁটায় মারতে হয় না, উল্কাটা করলে 5 3 2 1 করে মারতে হয়। এখানে সেটা করতে লাগলো না, 2 লাইন কম করলাম, তাহলে বগলটা মারা হয়ে গেল, কেমন? কুরুশের কাজটা অন্যরকম। এভাবে 2 পিস তাহলে বানিয়ে নেবো।
আর পিছন দিকে না একটু বড় করতে হবে স্কোয়ারটা। 8 লাইন তো পিছনে ওপরটাই পিছনেও 4 পিস স্কোয়ার করতে হবে। এখানে 4 পিস করলাম, পিছনেও 4 পিস করতে হবে। পিছনে নিচেরটা 9 লাইন করতে হবে, ওপরটা 7 লাইন মতো করতে হবে। হ্যাঁ, একটু 7 লাইন, ওপরটা 7 লাইন করতে হবে আর নিচেরটা 9 লাইন করতে হবে। নিচেরটা 1 লাইন বেশি বেশি করতে হবে। পিছনেও 4 পিস করতে হবে, একটা 7 লাইন করতে 9 লাইন পিছনে 9 লাইন 2 পিস করতে হবে আর 7 লাইন 2 পিস করতে হবে। এইভাবে 4 পিস করতে হবে। এখানে যে 8 লাইন দুটো করেছি আর 6 লাইন দুটো করছি সামনের পোর্শনটা, আর পিছনে পোর্শনটা 9 লাইন করব আর 9 লাইন করব আর 7 লাইন করব। দেখিয়ে দেবো আমি 4 পিস করব। একটা 9 লাইন 2 পিস আর 7 লাইন 2 পিস, এইভাবে 4 পিস। আচ্ছা, 8 পিস মোট লাগে স্কোয়ার ডিজাইনে জ্যাকেট করতে গেলে। 8 পিস লাগছে আমার কাছে এখানে, 8 পিস। কেমন? তোমরা তাহলে 8 পিস রেডি করো। সামনের ভিডিওতে আমি 8 পিসগুলো আমি জোড়া দেখিয়ে দেবো, কীভাবে জুড়তে হয় দেখিয়ে দেবো। কেমন? জুড়ে পুরো কমপ্লিট জ্যাকেটটা শিখিয়ে দেবো। শুধু জোড়া না, জোড়ার পরও আবার কাজ আছে, কুরুশ দিয়ে বোতাম পট্টিটা করতে হবে, সেটা আমি দেখিয়ে দেবো। কমপ্লিট জ্যাকেট শিখিয়ে দেবো। হ্যাঁ, তোমরা এইভাবে স্কোয়ারটা পার্ট করে করো। তাহলে 2 পিস 8 লাইন স্কোয়ার করবে, 2 পিস 6 লাইন স্কোয়ার করবে, আর 2 পিস 9 লাইন স্কোয়ার করবে, 2 পিস 7 লাইন স্কোয়ার করবে। কেন এগুলো ডিফেক্ট আমি বলে দেবো, কারণ একটু সব এক সেম একটা হলো না কেন? পিছন দিকটা একটু সামনের পোর্শনে যেমন বোতাম পড়তে হবে, তো পিছনটা বোতাম পড়তে হবে না। তাহলে এবার ওই জন্য 1 লাইন 8 লাইন না দিয়ে 9 লাইন করলাম, যেহেতু বোতাম পড়তে হচ্ছে না তাই 9 লাইন করলাম। এই ব্যাপার। কেমন? আর পিছনটা সামনে যেমন গলারটা ফাঁক হবে, সামনের পিছনটা তো ফাঁক থাকবে না, ওই জন্য 7 লাইন করলাম। তাহলে এইভাবে দেখো, এরকম এখানে সামনে 4 পিস আর পিছনে 4 পিস। সামনে হচ্ছে 8 লাইন দুটো আর 6 লাইন দুটো, আর পিছনে হচ্ছে 9 লাইন দুটো, 7 লাইন দুটো। এইভাবে রেডি করো। সামনের ভিডিওতে আমি জ্যাকেটটা কমপ্লিট দেখিয়ে দেবো। তাহলে রাখছি। সবাই ভালো থেকো। 15ই আগস্ট দিনটা সবার ভালো কাটুক। রাখছি। কেমন?